স্যালারি আর আদার্সে দিলে আমার যে ইয়াগুলা যে আমার চালান নাম্বার টাম্বার এগুলো দিলাম, এগুলা তাই দিলেন, না? 12টা চালান দিয়ে সেভ করবেন, আচ্ছা 12টা চালান দিলাম, এরপর দিব আমি যেটা এফডিআর সেভ ডিপিএসটা করবেন এরকম। পাইছি। না বলেন এফডিআর ডিপিএস, ওটা বুঝছি ভাই। এফডিআর ডিপিএস এটা কোনটা চাপ দিব? এই যে হ্যালো, এফডিআর ডিপিএস এর জন্য আপনারা যে টাকা ইন্টারেস্টের পাইছেন তার উপরে একটা ট্যাক্স কেটে নেয়, দেখবেন ছোট করে। সো ওই হ্যাঁ সেটা ট্যাক্সের আমি, কাটা, ওটা এখানে কোথাও, এটা এই যে এখানে ব্যাংক কোথায় ব্যাংক এন্ড ইন্টারেস্ট এটা? ব্যাংক আচ্ছা ব্যাংক দিয়ে ব্যাংক, আচ্ছা আচ্ছা। আর তারপরে সঞ্চয়পত্রের থেকে যেগুলো ট্যাক্স কাটছে, এই যে এই সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র। আচ্ছা এই এই কয়টা, এই আর তিনটে যদি তো গাড়ি মোটামুটি থাকে থাকে। ক্লেম এআইডি। গাড়ি নাই, গাড়ি নাই, যারা আছে তারা প্রশ্ন আর করো, আমার একটা গাড়ি হলো নাই ভাই। থাকে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, এটা থাকে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড থাকে, যেটা আপনারা এক্সেস হিসাবে দেখান, এটা থাকে। তো এইটা ওইখানে যেটা আগের লিখতে বছর হবে যেটা আমি বাধ্যতামূলক, এটা পাইতাম আপনারা রিফান্ড, যদি ওটা আমাদের লিখবে নাকি? আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটু ট্যাক্স, আপনারা ট্যাক্স যে ক্যালকুলেশন রিপোর্ট নামাবেন, নামাই। হ্যালো, আচ্ছা ভাইয়া, কারো কোনো কোশ্চেন পারেন? বাস ওই যে একটু আমার একটা ট্যাক্স প্রশ্ন ওখানে ছিল ভাই, ভাই ট্যাক্সটার পেমেন্ট কিভাবে দিবে? যে টাকা হলো আমার, যে এই টাকা ট্যাক্স আসলো, এটা ভাই পেমেন্ট এখানে রেফারেন্স নাম্বারটা কিভাবে কোথায় পাবো? ইন্টার এই যে রেফারেন্স নাম্বার। কোনটার জি জি রেফারেন্স নাম্বার? এই যে এইটার, জি 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 জি। এইটার রেফারেন্স নাম্বার আপনার ওই যে আপনি যে আগের বছর রিটার্ন জমা দিচ্ছেন, এটাই আপনার অ্যাক্সেস দেখানো ছিল, ওইটার ভাই উপরে রেফারেন্স থাকে। নাম্বার এটা কি 12 মাসের জন্য 12টা ক্রিয়েট করতে হবে না না এরকম? না না, এটা 12 মাসের না। এই যে যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, এইটা কিন্তু আপনার আগের বছরের যে রিটার্নে আমাদেরকে ধরেন দিছেন, আগের বছর আপনি 5,000 টাকা বেশি ট্যাক্স দিতেন, তো সেইটা, সেই যে রিটার্নের অ্যাকনলেজমেন্ট যেটা কপি, ওই অ্যাকনলেজমেন্টের কপি করে আপনাকে এরকম লিখে দেয় না, এরকম 12/6, 12/8 এইভাবে লেখে জি না ওরা, জি। ওইটাই হলো আপনার রেফারেন্স নাম্বার। না আমি বলছিলাম যেটা আমাদের চালান নাম্বার গুলো 12 মাসের জন্য 12টা ক্রিয়েট করতে হবে এরকম। আচ্ছা, ও না, এইখানে আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য 12টা না, অ্যাডজাস্টমেন্টে তো একটাই, আপনার অ্যাকনলেজমেন্ট রিসিটের ইনফরমেশন গুলো দিবেন এখানে। আর 12 মাসের 12টা চালান যেখানে, সেখানে হলো এই যে সোর্স ট্যাক্স আপনার, এই যে এইটা যখন ইনপুট দিবেন যে আপনার কাছ থেকে আমি কত এই যে টাকা 12 এখানে মাসে ট্যাক্স রেফারেন্স কেটে, নাম্বার কি একখানে 12টা দিলে হবে? রেফারেন্স নাম্বার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইভাবে দিয়ে যাবেন, 12 মাস, জুলাই থেকে জুন, অসুবিধা নেই। ডেটটা কি আমি যেই তারিখে যে আমার ট্যাক্স ভাই সার্টিফিকেটটা ডাউনলোড করব ওইটার ওই ডেটটা হবে এখানে ইআরপি থেকে ডাউনলোডের? হ্যাঁ, ওইখানে দেখবেন যে ডেটটা আছে ওইটা, এই রেফারেন্স ডেট ওইটা ও, দিবেন, আর ওকে, চালানের যে রেফারেন্স ডেট সেটা কিন্তু চালানটা। চালানেরটাই দিতে আর হবে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, কারণ আমার ট্যাক্স হলো 6 মাস কাটে নাই, 6 মাস কাটছে, সেই ক্ষেত্রে আপনি কি আমার 6টা 12টা চালান চালানই করবেন, লিখতে হবে না 6টা লিখলেই হবে? যার যে কয়টা যে কয় মাসে ট্যাক্স কাটছে সে সেই কয়টা চালান দিবে। আচ্ছা ও, আপনার কাটে নাই, আপনার তো চালান দেওয়ার দরকার।